বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন, মানে সিলেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে সঠিক মানুষের কাছে আপনার ভিডিওকে ইউটিউব পাঠাবে না। অর্থাৎ ভুল অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওগুলোকে ইউটিউব পাঠায়, সেক্ষেত্রে আপনার নিজেরই লস, আপনার ভিউজটা কিন্তু বাড়বে না। কারণ ইউটিউব হয়তো ইমপ্রেশন পাঠাবে, মানুষের সামনে পাঠাবে, মানুষের হোম ফিডের মধ্যে পাঠাবে, কিন্তু মানুষ যদি ক্লিক না করে ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাবে। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওকে পাঠাতে হলে সঠিক ক্যাটাগরি নির্বাচন আমাদেরকে করতেই হবে। ইউটিউবের মধ্যে তো টোটাল 15টা ক্যাটাগরি রয়েছে। এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। ইউটিউবের প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, আমি টেকনিক্যাল ক্যাটাগরিতে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমাদের এই ক্যাটাগরির মধ্যেও কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, অনেকে আছে ফেসবুক নিয়ে কাজ করে, অনেকে আছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে, অনেকে আছে এডিটিং নিয়ে কাজ করে, তারপর অনেকে আছে যে আপনার মোবাইল রিভিউ নিয়ে কাজ করে। তো অনেকগুলো সাব ক্যাটাগরি কিন্তু রয়েছে। যেমন ধরুন, আপনারা অনেকে ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন। তো এই ব্লগ ভিডিওর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, আপনার মোটর ব্লগ করে কেউ, কেউ ট্রাভেল ব্লগ করে, তারপর কেউ আছে যে আপনার লাইফস্টাইল ব্লগ করে। তো অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। তো কোন ক্যাটাগরি কোনটার মধ্যে পড়বে জানা কিন্তু অনেক জরুরি। সাথে রয়েছে জিয়ান মোর্শেদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, নাম্বার 1 যে ক্যাটাগরিটা কথা বলবো সেটা হচ্ছে যে অটোস অ্যান্ড ভেহিকেলস। অনেক গুরুত্বপূর্ণ। সকল প্রকার যানবাহন রিলেটেড ভিডিও, তারপর হচ্ছে যানবাহনের পার্টস, যানবাহন টিপস, তারপর হচ্ছে যানবাহন মেরামত রিলেটেড কন্টেন্ট, তারপর হচ্ছে যানবাহনের দামের আপডেট। এ ধরনের যত ভিডিও রয়েছে সবগুলো কিন্তু অটোস অ্যান্ড ভেহিকেলস এই ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে কমেডি। স্ট্যান্ড আপ কমেডি নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন তারা কিন্তু কমেডি ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে অঙ্গভঙ্গি, এই ক্যাটাগরির মধ্যে যারা পড়েন অবশ্যই কমেডি ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মূকাভিনয়, এটাও কিন্তু আপনারা চাইলে কমেডি ক্যাটাগরির মধ্যে দিতে পারেন, অথবা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে আপনি দিতে পারেন। ওকে, তারপর আমরা যে বিষয়টা, যে 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে এডুকেশন। এই ক্যাটাগরির মধ্যে কি কি পড়ে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। টিউটোরিয়াল বেসড ভিডিও যেগুলো রয়েছে, তারপর হচ্ছে কোনো কিছু ক্লাসের মধ্যে আপনি শেখাচ্ছেন এইসব ভিডিও, তারপর হচ্ছে সমাজ সচেতনতামূলক ভিডিও, তারপর হচ্ছে কোরআন শিখানো, ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর হচ্ছে বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স, গাছপালার যত্ন, গাছপালার টিপস, স্বাস্থ্য পরামর্শ, বিউটি টিপস, আর্কিটেকচার, টেইলারিং, জিম টিপস, তারপর হচ্ছে যে ওয়াজ ভিডিও, কবিরাজি, মোটিভেশন, ইয়োগা যারা শিখান, মোটিভেশনাল ভিডিও যারা তৈরি করেন, অবশ্যই এডুকেশন ক্যাটাগরির মধ্যে আপনি সিলেক্ট করবেন। 4 নম্বর এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, অনেক বিশাল একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে কিন্তু হিউজ পরিমাণে অডিয়েন্স রয়েছে। এই ক্যাটাগরির মধ্যে কী কী পড়ে, যেমন যারা ফিল্ম তৈরি করে, তারপর হচ্ছে যারা শর্ট ফিল্ম তৈরি করেন যারা, তারপর হচ্ছে ব্লগিং যারা করেন, তারপর হচ্ছে ড্যান্সের ভিডিও যারা তৈরি করেন, ফান ভিডিও যারা তৈরি করেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও যারা তৈরি করেন, ফ্র্যাঙ্ক ভিডিও, ফিশিং ভিডিও, ফিশ কাটিং ভিডিও, স্যাটিসফাইং ভিডিও, ওয়াজ ভিডিও, লাভ স্টোরি, লাভ টিপস, লাইফ স্টোরি, ফুড রিভিউ, ফুড ব্লগিং, ফানি মোটিভেশন, বায়োগ্রাফি, ড্রামা, হিস্ট্রিক্যাল ভিডিও, ডকুমেন্টারি, তারপর হচ্ছে কুকিং ভিডিও, মুভি এক্সপ্লেন চ্যানেল, তারপর হচ্ছে পয়েম, আবৃত্তি, রিয়েকশন ভিডিও, রোস্টিং ভিডিও, বাইক রাইডিং, রোমান্টিক ডায়েরি, ধাঁধার ভিডিও, হেয়ার কাট ভিডিও, হেয়ার কাট টিউটোরিয়াল। ওকে, তারপর হচ্ছে পেইন্টিং, ড্রয়িং, ফুড চ্যালেঞ্জ। এগুলো এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে। আশা করছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তারপর 5 নম্বর হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। যাবতীয় কার্টুন মুভি নিয়ে যারা কাজ করেন সেটা অবশ্যই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে পড়বে। তারপরে অ্যানিমেশন মুভি যারা তৈরি করেন তারা অবশ্যই এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। 6 নম্বর গেমিং। গেম রিলেটেড যত ধরনের ভিডিও রয়েছে সব কিছু কিন্তু গেমিং ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর 7 নম্বর হাউ টু অ্যান্ড স্টাইল। এই ক্যাটাগরির মধ্যে হেয়ার কাট শেখানো, পেন্টিং, তারপর হচ্ছে অ্যান্ড ড্রয়িং শেখানো, ফটো অ্যান্ড ভিডিও এডিটিং, এটা আপনি হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন। তবে ফটো অ্যান্ড
ভিডিও এডিটিং, এটা চাইলে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখুন হেয়ার কাট শেখানো, এটা হাউ টু অ্যান স্টাইল অথবা আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, এই দুটার একটার মধ্যে আপনি ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর বন্ধুরা 8 নাম্বার হচ্ছে মিউজিক ক্যাটাগরি। মিউজিক ক্যাটাগরির মধ্যে সব ধরনের গান, সাউন্ড ইফেক্ট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কভার সং, মিউজিক যন্ত্রপাতি বাজানো, ঢোল, তবলা, পিয়ানো, এগুলো, ইসলামিক গজল, নাতের আসল, হাম, নাত, ডিজে, রিমিক্স ভিডিও, কোরআন তিলাওয়াত, এগুলো অবশ্যই মিউজিক ক্যাটাগরির মধ্যে পড়বে। 9 নাম্বার নিউজ অ্যান্ড পলিটিক্স, দেশ ও আন্তর্জাতিক খবর, কৃষি নিউজ, আবহাওয়ার খবর, অর্থনীতি খবর, খেলার খবর, ব্যক্তি ও স্থান নিয়ে নিউজ, এগুলো আপনারা নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড ক্যাটাগরির মধ্যে ফেলবেন। বন্ধুরা তারপর যে ক্যাটাগরি সেটা হচ্ছে যে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, যেসব ক্যাটাগরির মধ্যে যেমন ধরুন সমাজ পরিবর্তনে অমুনাফাভোগী যেসব প্রতিষ্ঠান, যাদের মূল উদ্দেশ্য অর্থ উপার্জন নয়, সমাজ সেবা করা, এটা হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। অরাজনৈতিক প্রতিষ্ঠান যদি কোনো ভিডিওর টপিকস হয় সেক্ষেত্রে সেটা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমের মধ্যে ফেলবেন। তারপর যে ফ্রি চক্ষু সেবা, এটা অবশ্যই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরির মধ্যে ফেলবেন। 11 নম্বর পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি, ওটা অনেক বড় ক্যাটাগরি। পডকাস্ট নিয়ে যারা কাজ করেন সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। তারপর হচ্ছে টক শো, কোনো একটা ব্যক্তি সেলিব্রিটি টক শো, সেটা আপনি অবশ্যই পিপল অ্যান্ড ব্লগস। তারপর হচ্ছে ইন্টারভিউ রিলেটেড যদি কোনো একটা কন্টেন্ট, কোনো একটা ব্যক্তির ইন্টারভিউ নিচ্ছেন আপনি, সেটা অবশ্যই পিপল অ্যান্ড ব্লগস। তারপর হচ্ছে আপনি এখানে ডোমিন হোস্টিং রিভিউ, এটা পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরির মধ্যে আপনি ফেলতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে যেমন ধরুন আপনি কোনো একজন ব্যক্তির ওয়াজ ছাড়েন আপনি, ঠিক আছে, সেটা আপনি চাইলে পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন, অথবা এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। বন্ধুরা 12 নম্বর যে ক্যাটাগরি সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিমেলস। এই ক্যাটাগরির মধ্যে আসলে কী কী রয়েছে? প্রাণী সম্পর্কিত ভিডিও, প্রাণীদের যত্ন, প্রাণীদের খাবার নিয়ে ভিডিও, প্রাণীদের ফানি ভিডিও, এটা অবশ্যই প্যাটস অ্যান্ড অ্যানিমেলস ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি 13 নম্বর, এটা হচ্ছে মোবাইল রিভিউ, মোবাইল পার্টস রিভিউ, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড্রয়েড অ্যাপস টিপস অ্যান্ড ট্রিক্স, গ্যাজেট রিভিউ, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর হচ্ছে টেকনিক্যাল সব ভিডিও, সায়েন্স ফিকশন, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো হচ্ছে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর 14 নম্বর, তারপর হচ্ছে আর্নিং ক্যাটাগরি যেটা রয়েছে, আর্নিং ভিডিও নিয়ে যারা কাজ করেন সেটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে পড়বে। 14 নম্বর স্পোর্টস, সব ধরনের খেলা, খেলার টিপস অ্যান্ড ট্রিক্স, স্পোর্টস হাইলাইট, ইনস্ট্রুমেন্ট, এগুলো স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপর হচ্ছে স্পোর্টস নিউজ, সেটাও আপনি চাইলে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন। 15 নাম্বার, সেটা হচ্ছে আপনার ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, ভ্রমণ গাইড ভিডিও, ইভেন্টস অর্গানাইজিং টিপস, বিদেশে লোক পাঠানোর ভিডিও, ট্রাভেল এজেন্সি যদি থাকে সেটাকে তো আপনি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো ইউটিউবের মধ্যে এই 15টা ক্যাটাগরি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।